ভাইকে তাবিজও করে, কাজ হবে না। বিয়ে করলে আর এমন থাকবে না। স্টপ। আমাকে জ্বালাবে, আমাকে টর্চার করবে। পানি সবসময় নিচের দিকে। আপনি কারো ছেলের বউ হবেন না। আঠা আর এক গাছে লাগে না, কলম করি সেটা তো লাগে, তাই না? আজকে কিছু জঘন্য কথার উত্তর দেব। সেই টপিকটা হলো আমি আর আমার ভাইয়ের সম্পর্কটা নিয়ে। প্রথমেই আসি, সবাই আমাকে, আমার কাছের মানুষ দূরের মানুষ, একটা বিষয়ে বারবার বলে যে এই যে ভাই এমন আছে, ভাই বিয়ে করলে আর এমন থাকবে না, এই যে ভাই এরকম করতেছে, এখানে বিয়েটা হোক, দেবমোহিনী সম্পর্ক কেমন থাকে, এই যে বোনের পিছে পিছে সারাদিন ঘুরে না, বিয়েটা হোক। স্টপ। বিয়েটা আমার ভাই করবে, আমি ভাইয়ের বউ পাবো, আমাকে জ্বালাবে, আমাকে টর্চার করবে, এটা আমি ফেস করব। এটা তো আপনাদের খুশি হওয়ার কথা, তাই না? কারণ কেউই তো কারো ভালো সহ্য করতে পারে না দেখে আপনারা এই ধরনের কথা বলেন। যেই মানুষটা এখনো আমাদের বাসার একজন সদস্য হতে পারে নাই, হবে, তাকে নিয়ে এখন থেকে এত নেগেটিভ কথাবার্তা, তাহলে সেই মানুষটা আসার পর আমরা তাকে কিভাবে অ্যাকসেপ্ট করব? এটাই হলো আমাদের সমস্যা সবার। কিন্তু আমি আপনাদের মতো না। আমার ভাই একজন ছেলে মানুষ, তার প্রাপ্ত বয়স হয়ে যাচ্ছে, সে অবশ্যই বিয়ে করবে। আর পানি সবসময় নিচের দিকে গড়ায়, পানি উপর দিকে উঠে আসে না। কারণ কি জানেন? আমার বাবা মা, আপনার বাবা মা আমাদেরকে জন্ম দিছে না, আমাদেরকে সোনার চামিচ মুখে দিয়ে খাওয়াইছে না, আদর করছে না, ভালোবাসছে না? আমরা কি আমাদের বাবা মাকে ওইটা ফেরত দিতে পারি আদৌ? বা দিই? কেউই। কিন্তু আমাদের পেট থেকে যে সন্তান হয়, বা আমার হাজবেন্ড, বা আমার আরো 4-5টা বাচ্চা কাচ্চা, আমরা কি করি? তাদের পিছনে শ্রমটা দিই। আমরা হাজবেন্ডকে যেভাবে টেক কেয়ার করি, আমরা বাচ্চাদেরকে যেভাবে টেক কেয়ার করি, আমরা আমাদের বাবা মাকে সেভাবে টেক কেয়ার করি? শুধু ছেলে বিয়ে করলেই, ছেলের বউ বাসায় আসলেই অশান্তি, তাই না? এই যে আপনি কারো ছেলের বউ হবেন না, আপনার ছেলের বউ আপনার বাসায় আসবে, স্বাভাবিক না? আপনার মেয়ে কারো ছেলের বউ হবে না, এমন তো নয় যে শুধু এটা আমার পরিবারেই হবে, যে আমার ভাইকে আমি বিয়ে দিব, আমার ভাইয়ের বউ আসবে আর আপনাদের হবে না, এর মন তো নয়। সবার জন্যই তো, তাই না? তো আমার কথা হলো, সবার জন্যই যদি এরকম হয়, হিসাবটা ইকুয়াল করবেন। যখন অন্যের মেয়েকে নিয়ে আপনি চিন্তা করছেন, তখন অবশ্যই আপনি আপনার মেয়েকে নিয়ে চিন্তা করবেন। আপনার মেয়েও তো একটা বাসার বউ হতে যাচ্ছে, সে তাহলে ওই বাসায় যেয়ে কি করবে? আপনি কি আপনার বাচ্চাকে এই শিক্ষা দিচ্ছেন? আমার মা আমাকে ওই শিক্ষা দেয়নি, আমি এটা আশাও করি না যে আমার ভাইয়ের বয়সী এমন হবে অমন হবে। এক গাছের আঠা আর এক গাছে লাগে না, ট্রু। সেটার জন্য টাইম দিতে হয়, কিন্তু কলম, যেটা আমরা গাছে কলম করি, সেটা তো লাগে, তাই না? সাকসেসফুল হয় তো সেটার জন্য অনেক ধৈর্য, অনেক যত্নের দরকার হয়। আমি এটাই বারবার বলবো সবাইকে, আপনাদের মতো করে সবকিছু বিচার করবেন না, আর আমাদের ভালো সম্পর্ক দেখে একটা নেগেটিভ কথা বলবেন না। আমার ভাই ছেলে মানুষ, সে বিয়ে করবে, তার সংসার হবে, সে তার বউকে ভালোবাসবে, সে যেন তার বউকে ভালোবাসে এবং ভালো বিহেভ দেয়, বাচ্চাদেরকে ভালো মানুষ করে। এই কারণেই তো তাকে আমি এত সুন্দর করে মানুষ করতেছি, যেন আমার ভাই তার বাচ্চাদের সাথে এই ব্যবহারটাই দেয়। এই জন্যই তো তাকে শিখাচ্ছি যে তুমি তোমার বউকে এভাবে ট্রিট করবা, এভাবে হেল্প করবা, সে কাজ করছে, তুমি একটা থালা বাসন মাজবা, এতে করে তুমি ছোট হবা না। এইটাতে ভালোবাসা বন্ড বাড়বে। তোমার টাকা না থাকলেও তুমি তোমার বউকে সব থেকে বড় মর্যাদায় রাখবে এবং তোমার বউ তোমার থেকে বেশি স্যাটিসফাইড হবে। টাকালার বউরা চলে যায় না ভাই, টাকালার বউরা তাহলে তো টাকাতেই থাকতো, তাই না? কিন্তু দেখবেন যে রিকশাওয়ালার বউ যায় না, কারণ সম্পর্ক, ভালোবাসা, প্রায়োরিটির ব্যাপার। আপনি আপনার পরিবারের অবস্থা দিয়ে সবাইকে বিচার করতে পারেন না। সোজা কথা হলো, আমাদের সম্পর্ক ভালো থাক না থাক, ভাই বিয়ে করুক, তার এইটা হোক ওইটা হোক, এটা আমাদের পারিবারিক ব্যাপার। এটা নিয়ে আপনারা কথা বলতেছেন, এটা আপনারা পাপের অংশীদারি আপনারা হচ্ছেন, আমরা না। আর আমাদের ভাই বোনের এই সম্পর্ক এমনই থাকবে। আজকে এই ভিডিও থেকে আপনারা এটা শেয়ার দিয়ে আপনাদের ওয়ালে রেখে দেন, এবং আজ থেকে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর, আমি মৃত্যু অবধি বা আমার ভাই মৃত্যু অবধি আপনারা দেখবেন আমি এবং আমার ভাই অনেক, আমাদের যে সম্পর্ক এমনই থাকবে। কেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারলাম জানেন? আমাদের বাবা মার সম্পত্তির উপরে কোনো আশা নেই। আমার ভাই আমার অর্থের উপরে ডিপেন্ড করে না, আমি আমার ভাইয়ের উপরে ডিপেন্ড করি না। আর যারা বলেন না খালি বউ আসুক, বউ আসলে কি হয়েছে? আমি কি আমার ভাইয়ের খাই, আমার ভাইয়ের বাড়িতে থাকি যে আসলে আমাকে দাওয়াত হওয়া বন্ধ হয়ে যাবে? বরং আমার ছোট ভাই, আমার সন্তান,
ভাইকে আমি দিচ্ছি, তার ওয়াইফ আমার অনেক কাছের মানুষ, কারণ আমার ভাই আমার প্রিয় মানুষ হলে তার বউ আমার প্রিয় মানুষ হবে এবং তার সন্তানটা আমার কাছে আরো প্রিয় হবে। তো তাদেরকেই তো আমি দিব, অন্য কাউকে দিব? নিজের রক্ত মেরেও যাবে ফিরেও যাবে, পর কখনো আপন হয় না। সম্পর্ক ভালো থাকে কিন্তু মায়া থাকবে না। সবকিছু মিলে যেটা বলছিলাম, আমার ভাই বিয়ে করবে, আমাদের বাসায় আসবে, তো সবকিছু নিয়ে তার ওয়াইফ আমাদের পরিবারের সদস্য। আমার ভাইয়ের বাচ্চা হবে, তাকে টেক কেয়ার কে করবে? আমার ভাইয়ের সংসার কে টেক কেয়ার করবে? যে মেয়েটা করবে তাকে তো ভালোবাসতেই হবে, তাই না? আর পানিও তো বললাম নিজ দিকে করাই। অনেক অবশ্যই বিয়ে করবে, তার বউকে ভালোবাসবে, তার বাচ্চাদেরকে ভালোবাসবে, এটাই নিয়ম, এটাই হওয়া উচিত। আমি কি ছোট আছি কি? বা আমি বিয়ে হয়ে গেলে আমি কি এসে আমার ভাইকে সারাদিন ওই আদর ভালোবাসা, এখন যেমন বাবা তুই খা, তুই কি করছিস না করছিস, এই যে খোঁজ খবর নেওয়া, এটা কি আমি পারবো? তাহলে কেন আমার ভাইয়ের বউয়ের উপরই সব দোষ কিসের জন্য? আমিও তো কারো বাড়ির বউ হতে যাচ্ছি, তখন তো এটা বলবো না খালি তুই বিয়ে কর, তোর স্বামী দেখিস কি করে, এটা বলে না। খালি বলে ভাই বিয়ে করুক। ভাই বিয়ে করার দুইটা ডিপেন্ড বলি, ভাইয়ের কামাই আমি খাই না, ভাইয়ের বাড়িতেও আমি থাকি না, পারলে আমি দিই বা দিব। দ্বিতীয় বিষয়টা হলো আমার ভাই ছেলে মানুষ, সে বিয়ে করবে, তার পরিবার হবে, তার বাচ্চা কাচ্চা হবে, আমি ফুপি হব, সেগুলো আমারই সন্তান। এভাবেই আমি ভালোবাসবো। আমার ভাই আমাকে বলে 5-6টা বাচ্চা নিবো এবং তোমাকে দিয়ে মানুষ করাবো, একটা বাচ্চা আমার বউকে দিয়ে মানুষ করাবো না। তাহলে একটা ভাই কত পরিমাণ ভালোবাসলে একটা বোনকে, বা সে যে আমার কাছে মানুষ হচ্ছে কতটা স্যাটিসফাইড হইলে বলে যে আমার বাচ্চাদেরকে তোমাকে দিয়ে দেবো, আমার বউকে না। তো বউয়ের জায়গাটা বউ, আমি বোন আমার জায়গা। আমি কেন আমার ভাইয়ের বউয়ের সাথে কম্পিটিশন করতে যাব? যে আর আমার ভাইয়ের বই কেন আমার সাথে কম্পিটিশন করতে আসবে? এখন আমার ভাইয়ের বউ যদি এই চিন্তা করে আপুর সাথে দেখেছে, আপুর মাথায় তেল দিয়ে দেয়, আপুকে এটা করলো ওটা করলো, আমি আপু, আমার ভাই রাস্তায় সবার সামনে আমাকে জড়ায় ধরে একটা কপালে চুমু দিতে পারবে ভর বৈঠকে, আমাদের ফ্যামিলি যখন আমরা একসাথে থাকি, কিন্তু তার ওয়াইফকে কি এসে জড়ায় ধরে চুমু দিতে পারবো? অবশ্যই না। কারণ আমরা তো ছোটবেলা থেকে বড় হয়েছি, আমাদের এজ বাড়ছে, কিন্তু আমরা তো ওই বাচ্চাই আছি। আমরা তো ওই বাচ্চা, আমাদের যে বন্ড আমার আর আমার ভাইয়ের, সেটা তো টোটালি আলাদা। কারণ আমার ক্লোজ ফ্রেন্ড ওই, আমার বন্ধু শত্রু, আমার দোস্ত, আমার ভাই বোন সব তো আমার ওই একটাই, আমার সন্তান সবকিছু তো আমার ওই একটাই। তো সবকিছু মিলে একটা জিনিস মাথায় রাখবেন, আমার বাবা মার সাথে না, আমার ভাই আমার সাথে থাকে। কতটা ভালোবাসা পাইলে বা কতটুকুন ভালো লাগলে সে তার বোনের সাথে থাকে। এবং আমার ভাইয়ের ওই ফ্রেন্ড আছে, কিন্তু তাদের সাথে সময় দেওয়া, সময় নষ্ট করা এসব কিন্তু করে না। সে সব সময় আমাকে নিয়েই ব্যস্ত থাকে, যে আমার আপু বিজনেস করছে, আমার আপুকে হেল্প করা দরকার, আপুর সাথে থাকি, আপু কেন লেট করবো, আমার আপু এত পরিশ্রম করছে, আমি একটু হেল্প করি। তো এটা একটা সম্পর্ক। আপনি আপনার ভাইকে ভালো বানাতে পারেননি বা আপনার কথা শুনতেছেন, এটা আপনার ব্যর্থতা। আপনি আপনার ব্যর্থতা দিয়ে কেন আমাকে জাস্ট করতে যাবেন? আপনার ভাই বোনের কি সম্পর্ক এটা আপনাদের ব্যাপার, আমাদের ব্যাপারে কথা বলতে আসেন না। আমাদের সম্পর্ক আপনারা বুঝবেন না। আর বলেন না বউ আসুক, আমার ভাইয়ের বউ এসে যদি আমাদের সম্পর্ক দেখে আমার ভাইকে তাবিজও করে, বুঝছেন, যদি তাবিজও করে, কাজ হবে না। আমার ভাই উঠে বলবে আমার এমন হচ্ছে কেন আমার বোনের প্রতি, নিশ্চয় আমার বউ আমাকে তাবিজ করছে। তার মানে কতটুকুন ভালোবাসা থাকলে এটা সম্ভব, বা কতটুকুন বিশ্বাস থাকলে এটা সম্ভব। সবকিছু মিলে যে যার জায়গা থেকে তারটা চিন্তা করেন, আমার আর আমার ভাইটা চিন্তা করতে হবে না। আর আমার ভাই সারা জীবনে আমার পিছনে ঘুরঘুর করবে না। আমার ভাই ছেলে মানুষ, বিয়ে করবে, সংসার হবে, বাচ্চাদেরকে ভালোবাসবে, আমি চাই ওটা করুক, দেখে আমি আমার কাছে রেখে ওকে শিখাচ্ছি কিভাবে বউকে আগলায় রাখতে হয় ভাই। আর একটা মেয়ে কত পরিশ্রম করে, মেয়েদেরকে সম্মান দিতেছি। কালকে রাতে আমি বললাম ভাই দেখ, এজ হয়ে যাবে, বাচ্চা কাচ্চা বড় হয়ে যাবে, বউয়ের সাথে হয়তো তুই কথা বলছিস না, একটা কিছু নিয়ে ব্যস্ত, তোর বউ একটা কিছু নিয়ে ব্যস্ত, এটা সংসার না। সবসময় বউকে সময় দিবি। সন্তানও একটা সময় বড় হবে, বিয়ে হবে, নিজের কাজে চলে যাবে, চাকরিতে চলে যাবে, বউটাই কিন্তু সম্বল। সব সময় বউয়ের কথা চিন্তা করবি। আমি যদি মনও খারাপ করি একটা ব্যাপারে, তুই আমারটা বাদ দে, আম্মুরটা বাদ দে, কারণ বাবাকে দেখার জন্য আমার মা আছে, আমার মাকে দেখার জন্য বাবা আছে, আমাকে দেখার জন্য কেউ না কেউ থাকবে, আমার বাবা মা আছে। কিন্তু তোর বউটা তোর উপর ডিপেন্ড করে, তার পুরো বাড়ি ছেড়ে আসবে। অবশ্যই তার ভালো লাগা, ভালো খারাপ লাগা তোকে দেখতে হবে। তোর বউ কি খেতে পছন্দ করে এটা তোকেই কিন্তু খবর রাখতে হবে। তো বউকে সম্মান দিবি ভাই, এতে করে তুইও সম্মান পাবি। তো এইভাবে আমি প্রতিনিয়ত আমার ভাইকে মানুষ করতেছি, ঠিক আছে? আমার ভাই বিয়ে করবে ইনশাআল্লাহ, অবশ্যই খুব তাড়াতাড়ি বিয়ে দিব আমার ভাইকে। তখন দেখেন যে আমার ভাই বউ আসলে আমরা কেমন সম্পর্ক করি বা সম্পর্ক রাখি, বা একটা সম্পর্ক কিভাবে মেনটেন করতে হয়। কারণ আমরা আপনাদের মতো করে এই চিন্তা করি না ছেলের বউ আসুক এটা ভাগাভাগি হবে, ছেলের বউ আসুক এটা করবে, ছেলের বউ আসুক
দেখি শুনি মায়ের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আসুক না ভাইয়ের বউ, বোনের প্রতি এত ভালোবাসা দেখবো? অবশ্যই তো ভালোবাসা থাকবে না। এক মায়ের পেট থেকে 2 সন্তান হলে মা 2 সন্তানকে একটু একটু করে ভালোবাসে, ওই এক সন্তানের মতো করতে পারে? তাহলে সেখানে তো আমি বোন আর বউ, আর কেন বউ আর বোন একদিকে মিক্সড হতে যাচ্ছে? আমি বোন মানে বোনই, আর বউ মানে বই। বউ চেঞ্জ করা যায়, বোন চেঞ্জ করা যায় না। বোন রক্তের বাঁধন, 20 বছর দেখা না হইলেও এই আত্মার একটা মিল থাকে। এই জিনিসটা আপনারা বুঝবেন। আশা করি আজকে আপনারা উত্তর পাইছেন। আরো একটা কথা, অনেকে বলেন না যে ভাইকে দিয়ে ফুটানি করে। শোনেন, আমি আমার ভাইয়ের টাকা খাই না যে আমি আমার ভাইকে দিয়ে ফুটানি করব। আমি নিজের পায়ে দাঁড়াইতে শিখছি। আরো একটা বিষয়, সম্পর্ক নষ্ট হয় সম্পত্তির জন্য, যে আমার বাবার বাড়িতে আমি জায়গা পাবো, জমি পাবো, এসব নিয়েও কিন্তু সম্পর্ক নষ্ট হয়। আর আমি আর নি এটা বলি, আমার একটা ভাই, আমার ভাইয়ের জন্য যতখানি করা যায় আমি করে দিব। তুই তোর জন্য কোনো চিন্তা করবি না ভাই, বাড়ি ঘর অর্থ সম্পদ গাড়ি যা লাগবে আমি তোকে করে দেব। কারণ কি জানেন, শ্বশুর বাড়িতে সারাদিন ক্যামলা দেন, কোনো লাভ নাই। কারণ আমাদের বাড়ির তো মানুষ হবে না, কোনো লাভ নাই, আপনি কিছুই করেন নাই। কিন্তু বাপের বাড়িতে আপনি যদি করেন, যুগ যুগ আপনার নাম থেকে যাবে, আপনি মরার পরও আপনার নামটা থেকে যাবে। কিন্তু আমি যত লাখ টাকাই কামাই করে স্বামীকে দিয়ে আর বাড়ি করি, ওই আমার মৃত্যু অবধি ওটা শেষ। কিন্তু আমার নাম আমার নাম ওইখানে নাই, আমার বংশ ওইখানে নাই। কিন্তু আমি আমার বাবার বাড়িতে যদি কিছু রাখি, এটা আমার বংশে তার বংশ এসে তারপরে যারা সন্তান হবে তারা সবাই কিন্তু আমার ওই নামে বিস্তার থাকবে। সম্পত্তি যেন ভাগাভাগি না হয়, এই কারণে আমি আমার ভাইকে বলি, ভাই আমি বিয়ে করব না। কারণ বিয়ে হইলে এই যে আমার বিজনেস, আমার হাজবেন্ড এখানকার অংশীদারি হবে, আমার বাচ্চা অংশীদারি হবে, তোর শর্ট হয়ে যাবে। আমার একটা জীবন যদি কুরবানি দিয়ে আমার ফ্যামিলিকে স্টাবল করা যায়, আমার ভাইয়ের একটা নাম ডাক করা যায় অত্র এলাকায়, আমি সেটার চেষ্টা করি। আর আমার ভাই এটা দেখে, তাই আমাদের সম্পর্ক নষ্ট হওয়ার চান্সেস নাই। যে বাপের বাড়ির 4টা ফ্ল্যাট, ভাই তুই লে 2 ফ্ল্যাট আমি লে, বাপের এতগুলো জমি আছে, দেখি ভাইরে আমাকে হলো পরে 2 বিঘা জমি, আমার জমি আমি নিব, তুই কেন নিবি? বা মায়ের হাড়ি পাতিল থালা বাসন নিয়ে কাড়াকাড়ি করবো। স্টিল আমার সংসার আলাদা, আমার মায়ের যা আছে তার থেকে আমার সংসারে বেশি আছে। তাহলে আমি কেন মায়ের বাড়ি থেকে নিয়ে আসবো? খ্যাতা কেন 2টা ভাইয়ের বউ বেশি পালো সেটা নিয়েও সংসারে অশান্তি হয়, পাতিল কেন বেশি পালো সেটা নিয়ে অশান্তি হয়। আমার মামুনি আমার কিছু দিতে চাইলে আমি বলি কিচ্ছু আমি নিব না, আমার ভাইকে সব দিব, আমার যা আছে সবকিছু আমার ভাইয়ের। ইনফ্যাক্ট আমি বলছি তোর বাচ্চা কাচ্চা যা হবে সব আমি দেখবো, এবং আমাদের সম্পত্তি যেন ভাগাভাগি না হয়, এই জন্য আমি বিয়ে করতে চাই না। এইটা একটা আমার বিয়ে না করার অন্যতম আরো একটা কারণ। এমনিতেই তো করি না, আমার ডিভোর্সের যে ইস্যু আছে সেটা তো আছে। তারপর মাঝে মাঝে যখন ভাবি যে কেউ এখন আমাকে বিয়ে করতেই পারে বা বিয়ে করতেই চাবে, বাট আমি বিয়ে করবো না। কেন করবো না? যদি বিয়ে করি তাহলে তো আমাদের এই যে বন্ড বা এই যে অর্থ সম্পদের বিষয়গুলো, এগুলো সাইড হয়ে যাবে, অংশীদারি হবে, সেটা তো সম্ভব না। আমি তৈরি করে কষ্ট করে আমি আমার ভাই করব, আর এসে আমার হাজবেন্ড নিয়ে যাবে বা তার ছেলেরা নিয়ে যাবে। কোনোদিন নানির বাড়ির বংশের নাম হয় না, তাদের বাড়ির হবে। আর আমার ভাইয়ের সন্তানরা যদি খায় পরে আমাদের নাম হবে। তো এইগুলো ব্যাপার আছে, এগুলো আপনারা বুঝবেন না, আপনাদেরকে বুঝাতে পারবো না। খালি এতটুকুনি বলি, আপনাদের যদি মনে হয় যে এই প্রেক্ষাপট চেঞ্জ হবে আমার ভাই বিয়ে করলে, ওকে আপনারা তখন হাতে তালি দিয়ে দেখবেন। কারণ আপনারা তো জানি না ভালো কিছু দেখেই তো নেগেটিভ কথা বলেন, নেগেটিভ মাথায় থাকে দেখেই তো বের হয়। কই আমাদের তো নেগেটিভ কথা বের হয় না। যে আসতেছে বা যে আসবে সে হলো করে বাড়ির বউ, সে হলো বাড়ির আলো, এই ঘর আলো করবে, আমার মাকে টেক কেয়ার করবে, আমার বাবাকে করবে, আমার ভাইকে দেখবে। বউ আবার যেটা পারবে সেটা বোন পারবে না, যেটা বোন পারবে সেটা বউ পারবে না। এই বিষয়গুলো আলাদা। আমরা কেন এগুলোতে মিক্স করতে যাই, কেন এগুলোকে কম্পেয়ার করতে যাই? দরকার নাই। ভালো থাকাটা হলো বড় কথা। যদি আমরা ভালো থাকি ভালো, খারাপ থাকলে আপনারা হাসবেন। তো আজকে ভিডিও এত পর্যন্তই। আল্লাহ হাফেজ।